দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই বছরটা আলোচনা করব শশা চাষ নিয়ে। বৃষ্টি হওয়ার পরে দিয়ে আপনারা কী কী ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন, আর যারা বর্ষাকালীন শশা চাষ করছেন তাদের পরিচর্যা কীভাবে করবেন, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখতেছেন আমার এই শশা গাছগুলো দেন, এই যে এইগুলো কিন্তু শশা গাছ আমার আজকে বয়স হয়েছে 1 সপ্তাহ বয়স হয়েছে, 7 দিন বয়স হয়েছে আজকে গাছ বীজ লাগানোর পর থেকে। আমি কিন্তু একই বারে আবার দ্বিতীয় শশা চাষ করছি। কিন্তু দেখতেছেন এই যে মালচিং কিন্তু মাঝে মাঝে দেখেন সিরা, এইগুলো কিন্তু আগেও শশা ছিল, অসাধারণ ফলন হয়েছিল। রমজানে শশা বিক্রি করছিলাম, এখন একই বারে আমি আবার দ্বিতীয়বার শশা চাষ করতেছি। এই যে অনেকে দেখতেছেন এই যে শশা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে এই বৃষ্টি হওয়ার পরে দেও। হ্যাঁ, এখন কথা হয়েছে আপনারা এই বর্ষাকালীন কীভাবে পরিচর্যা করবেন। অনেকেই অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অবশ্যই হবেই। আর শশার জাত অবশ্যই বলবো যে এই বৃষ্টি এবং তাপমাত্রার পরে তাহার কারণেও অনেক শশা জাত কিন্তু গাছ ফুলে যায় এবং হলুদ হয়ে যায়, গাছ হয় না। তা আসলে এই জাতগুলো আমি কি লাগাইছি এবং রোদ এবং তাপমাত্রার প্রতিরোধ ক্ষমতা করে এই জাতগুলো, অবশ্যই আমি এই জাতগুলো আমি বলে দেবো আমি এখানে কী জাত লাগাইছি। আগে রমজানের শশা ছিল শীতকালীন, ওটা জায়ান্ট কুইন প্লাস কুলফি শশা ছিল, অনেক অসাধারণ মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। আর এই জাতটাও আমি লাগাইছি, তাই মোটামুটি আগে একই বেডের মধ্যে আমি দ্বিতীয় শশা করছি। দেখেন এই যে আগে যে মালচিং ছিদ্রগুলো ছিল এখানে আবার সেম আমি শশা লাগাইছি। আসলে বৃষ্টি হওয়ার পরে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন। হওয়ার পরে দেখতেছেন যদি দিন ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই মিস্টার টপ ব্যবহার করবেন। আর কীটনাশক হিসেবে আপনারা অবশ্যই কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে। আর বর্ষাকালীন শশা কিন্তু রোদে যে ফুকার আক্রমণ করে দেখতেছেন এই যে গাছগুলো কিন্তু ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, এই ছিদ্র কিন্তু এই গাছগুলা, তো ছিদ্র হওয়ার কারণ মূলত হয়েছে কিন্তু এটা কিন্তু একটা ফুকা আছে, এই সবুজ পোকায় কিন্তু মূলত এই সবুজ পোকা কিন্তু এই পাতা খেয়ে নেই। হ্যাঁ, পাতা খাওয়ার আপনারা অবশ্যই কোন কীটনাশকটা স্প্রে করবেন, অবশ্যই আপনারা বায়ার কোম্পানির সোলার একটা কীটনাশক আছে, ওই কীটনাশকটা 1/2 মিলি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যেহেতু ছোটো গাছ আর বড় গাছ হলে আপনারা অবশ্যই 1 মিলি দিবেন, ছোটো গাছ অবশ্যই 1/2 মিলি আপনারা ব্যবহার করবেন। তা আমি কিন্তু একসাথে আজকে স্প্রে করছি মিস্টার টপ প্লাস এই সোলার মানে বায়ার কোম্পানির সোলার কীটনাশক। আর এর পাশাপাশি আবার আর কি স্প্রে করছে সাদামাছি। অবশ্যই কিন্তু আপনারা সাদামাছি কীটনাশকটা অবশ্যই দেবেন, যেরকম ইমিটাপ যা পোকা কিন্তু অনেক উপকারে আসে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ইমিটাপ ব্যবহার করবেন। ইমিটাপ 3টা একসাথে আমি আজকে ব্যবহার করছি। ব্যবহার করার পরে এই করছি কিন্তু গাছের বয়স 3-4 পাতা হইলে ব্যবহার করে লাগছি, কারণ কেন লাগি অনেক পোকা যে পাতা খেয়ে নিতেছে। হ্যাঁ, এই পাতা খেয়ে নিলে কিন্তু গাছের অনেক সমস্যা দেখা দেয়। তাই আপনারা অবশ্যই মিটাপ মিস্টার টপ প্লাস সোলার 3টা একসাথে স্প্রে করবেন। আশা করি আপনার গাছ অনেক সুস্থ সবল থাকবে। কিন্তু কারণ আমার বেডগুলো এলোমেলো দেখতেছেন, কারণ হয়েছে আমি একই বেডে দ্বিতীয়বার শশা করছি, তো এই বেডটা তেমন প্রস্তুত করতে পারি নাই, কারণ এই যে মাছা রয়ে গেছে, মাছা থাকার কারণেই কিন্তু বেডটা আপনি প্রস্তুত ভালো করে করতে পারি নাই। তো এই জন্য ভালো করে সুন্দরভাবে একটু কোবায়া আবার মালচিং উপর দিয়ে দিছি, যাতে আবার গাছগুলো সুষ্ঠুভাবে উঠতে পারতাম। আসলে অনেক গাছগুলো আমি দেখতেছি অনেক সুন্দরই হয়েছে, কোনো রোগাক্রান্ত হয় নাই। আর এই জাতগুলো কিন্তু আমি অবশ্যই লাগাইছি তাজা প্লাস, নতুন কোম্পানি তাজা প্লাস লাগাইছি। দেখা যাক কী হয়। আমি এখানে 4 প্যাকেট তাজা প্লাস লাগাইছি। হ্যাঁ, এগ্রিকলা তাজা প্লাস, দেখা যাক। মাশাআল্লাহ গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে। তবে তাজা প্লাসের বৈশিষ্ট্যগুলো জার্মিনেশন মাশাআল্লাহ আমি মনে করি 99% নিয়ে হয়েছে জার্মিনেশন, এবং বীজও ভালোই জ্বালাইছে, কোনো সমস্যা দেখা দেয় নেই এই তাজা প্লাসের বীজ অনেক। কারণ আমি এই প্রথম তাজা প্লাস এই রোপণ করছি, দেখা যাক কী হয়। তবে আপডেট অবশ্যই আপনাদেরকে দিব A to Z। আজকে প্রথম ভিডিও আমি শশার প্রজেক্টের শুরু অবস্থায় থেকে A to Z আমি আপডেট দিব আপনাদেরকে, যে কীভাবে পরিচর্যা করতে হয় এবং কীরকম ফলন হয় আর গাছগুলো আসলে কেমন হয়। তাজা প্লাস তো একটা নতুন কোম্পানি, আপনারা অনলাইনে অনেকেই দেখেন কিন্তু অনেকে রোপণ করেন না। আমি আসলে আনছি, দেখা যাক কী হয়। তাজা প্লাস লাগায়া যদি ভালো ফলন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপডেট দিব A to Z। আপনারা আমার পাশে থাকবেন। আর এই যে আমার দেখেছেন প্রজেক্ট, এই যে শশা এখানে এই লাগাইছি তাজা প্লাস। আবার অন্য একটা প্রজেক্টে লাগাইছি SR সিডার এই সিডর এবং স্মার্ট বয়, এগুলো লাগাইছি। দেখা যাক কী হয়। এবং ময়নামতি দিছি, মিয়ার মালিক সিডের ময়নামতি আগে একবার লাগাইছিলাম, অনেক সুন্দর ফলন পাইছি মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এখন আবার সেম ময়নামতি আবার দিছি। এখন দেখা যাক কী হয়। আপনারা অবশ্যই আপনারা শশার ভিডিও যারা পছন্দ করেন, যারা শশা করতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভালো ভিডিও পাবেন। আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। আমার আসলে ফলন কেমন হয়, বর্ষাকালীন ফলন কীভাবে হয়, সব A to Z আমি তুলে ধরবো।